দিল্লিতে না গিয়ে কুসুমের সাথে রাতে একসাথে থেকে গল্প করতে চায় আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে দীপালি এসে কুসুমকে বলতে থাকে, তোর বর তোকে ডাকছে। এ কথা শুনে একটু অবাক হয়ে যায় কুসুম। দীপালি বলে, আয়ুষ বাবা দিল্লিতে তোর হাতের রান্না করা খাবার নিয়ে যেতে চায়, তাই তোকে ডেকে পাঠাতে বলেছে, চল আমার সাথে। কুসুম বলে, পিসি, আমি ছোট সাহেবের খাবার গুছিয়ে দিয়েছি, তুমি এটা তাকে দিয়ে আসো। টিফিন বক্সটা দীপালিকে দিলে দীপালি বলে, আমি কেন যাব, আয়ুষ বাবা তো তোকে যেতে বলেছে। কুসুম বলে, তুমি গেলেই হবে। এ কথা শুনে দীপালি বলে, আমি গেলে যদি হতো তাহলে তো আমাকে বলতো, দীপালি আন্টি আমার খাবারটা নিয়ে আসো, তোর কথা তো আর বলতো না। কিন্তু আমার পরিষ্কার মনে আছে আয়ুষ বাবা বলেছে কুসুমকে ডেকে দাও। আমার মনে হয় দিল্লিতে যাওয়ার আগে আয়ুষ বাবা তোর সাথে দেখা করতে চায়। কুসুম জেকে রাজি না হলে দীপালি বলে, তাহলে আমি আয়ুষ বাবাকে কি বলবো? কুসুম বলে, তুমি বলবে যে কুসুম কাজ করছে। আর এই দিকে দেখা যায় আয়ুষ অস্থির হয়ে বারবার ঘড়িতে সময় দেখছে আর মনে মনে বলতে থাকে, আমি তো আন্টিকে পাঠিয়েছি কুসুমকে ডাকার জন্য, কিন্তু এখনও আসছে না কেন? দীপালি এসে বলে, আয়ুষ বাবা, কুসুম তোমার জন্য এটা রান্না করে পাঠিয়েছে। আয়ুষ বলে, কুসুম কোথায়? দীপালি বলে, রান্নাঘরে, ওর অনেক কাজ আছে তো, এর জন্য আসতে পারিনি। এবার চলে যাবার সময় হলে গাড়িতে বসে আয়ুষ মনে মনে বলতে থাকে, কুসুম এতটাই ব্যস্ত যে আমি চলে যাওয়ার সময় আমার সাথে দেখা করার সময় তার হলো না। আর এদিকে দেখা যায় রাত হয়ে গেলে কুসুম বলতে থাকে, বাবার তো এতক্ষণে ছোট সাহেবকে দিয়ে চলে আসার কথা, এখনও আসলো না কেন? আমি একটু ফোন করে দেখি। না, এখন ফোন করা যাবে না, বাবা হয়তো গাড়ি চালাচ্ছে। কুসুম বলে, আমার কত ইচ্ছে করেছিল ছোট সাহেবকে দেখার, আর ঠিক ওই মুহূর্তে গাড়ির আওয়াজ পেলে কুসুম বলতে থাকে, মনে হয় বাবা এসেছে। খুশি হয়ে কুসুম বাড়ির বাহিরে চলে আসলে দেখতে পায় কেউ নেই। বলতে থাকে, কুসুম, এখানে তো কেউ নেই, তাহলে কিসের আওয়াজ হলো? ঘরে যেতে লাগলে হঠাৎ করে আয়ুষ কুসুমের মুখ চেপে ধরে ঘরে নিয়ে যায়। আর ঠিক তখনই কুসুম দেখতে না পেয়ে আয়ুষের হাতে কামড় দেয়। দেখতে পাওয়ার পর অবাক হয়ে যায় কুসুম। বলতে থাকে, আমি ভীতু নই, ছোট সাহেব, আপনার তো দিল্লিতে যাওয়ার কথা, আপনি এখানে কি করছেন? আয়ুষ বলে, ওসব কথা বাদ দাও, কিন্তু তুমি বলো তোমার কি হয়েছে? কুসুম বলে, কই, আমার তো কিছু হয়নি। আয়ুষ কুসুমকে প্রশ্ন করে, যাওয়ার সময় আমার সাথে কেন দেখা করলে না? কুসুম বলে, আমি ওখানে গিয়ে কি করব, ওখানে তো আপনার পরিবারের সবাই ছিল। এই কথা শুনে আয়ুষ বলে, আমি তো চেয়েছিলাম তুমি ওখানে থাকবে, আমার চাওয়ার কি কোনো দাম নেই তোমার কাছে? আয়ুষ বলে, তুমি আমাদের দুজনের মাঝখানে কেন অদৃশ্য প্রাচীর তৈরি করে রেখেছ? তুমি আগের মতো কেন হাসছ না? তুমি আমাকে সবটা বলো, আমি সবটা তোমার মুখ থেকে শুনতে চাই। আয়ুষ বলে, তুমি যদি আমাকে কিছু না বলো তাহলে আমি এখান থেকে যাব না। তুমি কোনো কারণে আমার ওপরে রেগে নেই তো? কুসুম বলে, না, আমি কোনো কারণে আপনার ওপরে রেগে নেই। এরপর দেখা যায় আয়ুষ বলে, কালকে সকালে গেলে হতো না? আজ রাতটা না হয় তুমি আর আমি গল্প করতাম, কাল সকালে চলে যেতাম। এই কথা শুনে অবাক হয়ে কুসুম বলে, মানে? না ছোট সাহেব, আপনি এখনই চলে যান। এরপর দেখা যায় আয়ুষ সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পরের আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।